আমার কাছে সব শাকের মধ্যে এই শাকটা একটা অমৃত শাক। আর এই শাকটা আমার খুব পছন্দের একটা কলই শাক। অনেক দিন পর্যন্ত তার বাবাকে বলছি কিন্তু পায় না। লক্ষ্মীপুর গেছে, ওখান থেকে 2 কেজি 200 টাকা দিয়ে কিনে এনেছে। তো শাকগুলো আমি ধুয়ে এই যে কুটে নিয়েছি। আমার কোটাগুলো বড় বড় হয়েছে। আমার মা অনেক গুঁড়া করে কুটে, এই শাকগুলো অনেক গুঁড়া করে কুটতে হয়। আর আমি কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, একটু কালো জিরা দিয়ে, এখানে সিম ছোট ছোট করে কুটে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ বা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি নিরামিষ রান্না করতেছি। এই শাকটা আমার খেতে ভালো লাগে, তো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে এটা শাকটা মজিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মজে যাচ্ছে। আর এই শাকটা কিন্তু সবাই করতে পারে না। আমি একজনকে ফেসবুকে দেখেছি, সে আস্তে আস্তে রান্না করছে, সে নাকি খাইতে পারেনি, সেটা দড়ি দড়ি হয়ে গেছে। এটা আসলে এভাবে গুঁড়া করে কুটতে হয়। আমি এখানে একটু ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। শাকটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়। তো ভিডিওটা কেমন হলো শাক রান্নার কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা যারা এই শাকটা না খেয়েছেন একবার খেয়ে দেখবেন, অসম্ভব অসম্ভব মজার। কিন্তু শাকটা অনেক গুঁড়া করে কুটতে হয়।